আসসালামু আলাইকুম। শান্তির মা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা এদিকে খুবই ভালো আছি। সময় যাচ্ছে সময়ের মতো, আর এদিকে বাচ্চাদের ছুটিও প্রায় শেষ পর্যায়ে, আমরা চলে যাব খুব শীঘ্রই। আর এখন আমাদের বাবার বাড়িতে আছি। বাবার বাড়ি থেকে নেমেই এই যে আমার ভাই কিছু সবজি লাগাইছে শখের বসে। এগুলো হলো ঢেঁড়স গাছ আর অনেক কিছু গাছ আছে। তো কিছু খাওয়া হয়েছে, আবার নতুন করে কিছু লাগানো হয়েছে। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আমার নানু বাড়িতে। আজ আমার মামা আসবে, ছোট মামা। তো হঠাৎ করে আসা, আর হঠাৎ করে আমার নানু খবর দিল যে তোরা একটু চলে আয় তাড়াতাড়ি, তো একটু কিছু রান্না করতে হইব। তো মোটামুটি যতটুকু বাড়িতে খাওয়ার জন্য সেগুলো রান্না হয়ে গেছিলো সকালবেলায়, নানু সব রান্না করে ফেলছিল। এখন মামা আসতেছে আর আমার নানুর ছোট ছেলে, এখন কি আর ওইগুলা খাওয়ানো যাবে? তো মোটামুটি একটু ভালো রান্না বাড়া হবে। তো এর জন্য খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছি নানু বাসায়, তো নানুকে হেল্প করব এর জন্য। আর রাস্তায় দেখেন আমার ছেলেরা কি করতেছে ছাগলগুলোর সাথে। আর দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু খুব মেঘ জমেছে, খুব শীঘ্রই মনে বৃষ্টি পড়ে যাবে। মেঘের পরিমাণটা কিন্তু দেখলেই বোঝা যাইতেছে, একদম চারপাশে অন্ধকার হয়ে গেছে। আর আকাশে মেঘ কতটা সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে তো অলরেডি আইসা দেখি আমার নানু পেঁয়াজ টিয়াজ কাইটা কুইটা সব রেডি করে ফেলছে, সাথে মাছগুলাকে ম্যারিনেট করে ফেলছে, হলুদ মরিচ সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে মেখে রাখছে। এখন আমি ভেজে নেব। আর এসে রান্নার কাজে হেল্প করা শুরু করে দিলাম নানুকে। এই যে ভাজা শুরু করে দিলাম। আর এটা হলো রুই মাছ। রুই মাছটা আকারে মানে ছোট করে পিস করা হয়েছে, কারণ এভাবে হয়েছে কি, যদি ছোটো ছোটো টুকরো করে কষানো হয় মশলাটা ঠিকঠাক যায়, খেতে ভালো লাগে, এছাড়া কিছুই না। এই তো ভাজা হচ্ছে। আর আজ কি কি রান্না হবে সেটা বলে দিই একবার। এটা হলো রুই মাছ কষানো হবে জাস্ট একটু আলু দিয়ে। তারপর এই যে একটা সুন্দর লাউ আনা হয়েছে, এটাকে কাটা হবে এখন। আর আমার নানু দেখেন পেঁয়াজ অলরেডি কতগুলি কাটছে, আবার মাংসের জন্য কাটা হচ্ছে। আর এই সুন্দর লাউটা দিয়ে রান্না হবে গোলসা মাছ, মানে গোলসা মাছ দিয়ে রান্না হবে এই লাউ। তারপর রুই মাছ কষা, সেটা তো বললামই। তারপর রান্না হবে গরুর মাংস, তারপর হবে পোলাও, একটু পিঠা হবে, সেই পিঠা হবে নারকেলি পিঠা, তারপর রুটি পিঠা হবে একটু। হয়তোবা আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে আজ শেয়ার করে যাব। আশা করি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন লাস্ট পর্যন্ত। তো আমার ভাজাটা দেখতেই পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে, সবগুলো এইভাবে ভেজে নিলাম। খুব বেশি করকরে না, কারণ এটাকে কষানো হবে, তো এরকমটাই ভেজে নিলাম। আর এইদিকে আমার বোন, মেজো বোন ঘরটাকে একটু গোছাচ্ছে। ঘর বলতে বিছানা গোছাচ্ছে, মানে যে বিছানাটা ছিল সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। আর এই যে দেখেন বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে লাউ কাটা হচ্ছে, তারপর এই যে আমার ভাত হচ্ছে সাথে। আর এই যে গুলশা মাছ যেটা লাউ দিয়ে রান্না হবে, আর এটাকে ফ্রাই করে নিচ্ছি একটু। তারপরে তো আমার মাছগুলি ভাজা প্রায় শেষ বললে চলে, শেষ হয়ে গেছে। আর এদিকে এখন আমি এই তেলটা চেঞ্জ করব না, এখানে আমি প্রথমত রুই মাছটা কষাই নেব। এই যে এর জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলিকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন ব্রাউন কালার আসে। ব্রাউন কালার বলতে একদম ব্রাউনও না। আর এই যে দেখতে পাচ্ছেন কীরকম পর্যায়ে চলে আসছে পেঁয়াজগুলি। এখন আমি আদা রসুন বাটা, তারপর জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আর এভাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর যখন একটু কষা কষা ভাব চলে আসবে, তারপর আমি আলুগুলি দিয়ে দেবো। আর এইদিকে আমার বোনে এই দেখতে পাচ্ছেন এভাবে গুঁড়িগুলাকে ছেনে নিচ্ছে।
এই পর্যায়ে আমি এখন এই যে আলুগুলি দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো। এইভাবে আলুগুলোকে দিয়ে তারপর আমি ফার্স্টে একটু নেড়ে চেড়ে একদম ঝোলের জন্য পানি দিয়ে দেবো। যখন বলকটা চলে আসবে সেই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এই ধনে পাতাগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর এই তো ডান, আমার মাছগুলি বা আমার রুই মাছ কষা কমপ্লিট। তারপর পর্যায়ক্রমে এখন আমি রান্না করে ফেলবো আমার সেই সুন্দর লাউটাকে গোলসা মাছ দিয়ে। আর পাশেই আমি পাশের চুলায় তৈরি করে ফেলছি নারকেলিটা, যেটা দিয়ে নারকেলি পিঠা হবে। তো নারকেলটা আমি দিয়েছি আর চিনির সাথে মিক্স করে। এখন আমি মশলা দিয়ে দেবো, দারচিনি আর সাথে এলাচি 2টা, আর কিছু পরিমাণ কিশমিশ, আর সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে। আমি কিন্তু 2 চুলায় রানিং, মানে 2 চুলায় একই সাথে কাজগুলি শেষ করতেছি। তো হয়তোবা ভিডিওটা দেখতে আপনাদের কাছে মনে হবে যে এলোমেলো, কিছুই করার নাই, এভাবে আপনাদের দেখতে হবে। তারপর এদিকে মাংসটা বসানোর জন্য মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। এখানে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, সাথে হলুদ মরিচের গুঁড়ো, তারপর তেল, দারচিনি, তেজপাতা সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে যে কিছুক্ষণের জন্য মেখে দেওয়া হবে, মানে মেখে রাখা হবে। তারপর আমার ওইগুলো রান্না হলে তারপর এই মাংসগুলো বসানো হবে। আর সাথে কিন্তু লবণ, সেটা তো জানেনই। যাই হোক, যা যা লাগে সেগুলো সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর বসাই দেব চুলার মধ্যে, যখন একটা চুলা খালি হয়ে যাবে তখনই। আর এদিকে আমার লাউটা হচ্ছে কষানো হচ্ছে। এখন ভালোভাবে কষানোর পর তারপর পর্যায়ক্রমে মাছগুলি দিয়ে দেবো। আর ওইদিকে আমার নাড়ুটা হয়ে গেছে অলরেডি। তারপর আমি সেই মাংসগুলো বসাই দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এভাবে খুব তাড়াহুড়া করে আজ রান্না করে নিচ্ছি। আর এইদিকে নাড়ুগুলি এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকমটা হয়েছে ঠিক। দেখেন কিশমিশগুলো কত দেখতে ভালো লাগতেছে। আর এরই মধ্যে আমার মামা চলে আসছিল, আর দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে আসছে, আর মিষ্টির ইয়ার উপরে গাছের উপরে পানির ছিটি ফোঁটা দেখা যাচ্ছে। তো এখন দেখি কি মিষ্টি আনছে। এটা হলো প্রিন্স সুইটস। এই মিষ্টিগুলো খেতে ভালোই লাগে। তো দেখেন আমি গিট্টুটা খুলতে পারতেছিলাম না, তারপর আমার ছেলে আর আমি মিলা খুলে ফেললাম। এই যে দেখেন কত সুন্দর মিষ্টি, খাবেন নাকি আপনারা একটা? তো এই যে এক খাসিতে হলো কালো মিষ্টি, তারপর আরেকটার মধ্যে হলো সুন্দর সাদা মিষ্টি। কে কোন মিষ্টি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমাকে। তারপর এদিকে এই যে পিঠার আয়োজনও চলছে, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমার সবজি বলতে লাউ সুন্দর করে কষানো শেষ। আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এভাবে রান্নাটা শেষ করতে পারলাম না, কি করার। ওর সময় জানাইছি যে মামা আসতেছে, তো এত কিছু আয়োজন আসলে একসাথে হওয়া সম্ভব না, হয়ে ওঠে না। তো আসার পর মামা একটু রেস্ট করলো। তারপর রেস্ট করার শেষে আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, মানে শেষ হয়ে যাচ্ছে। এরপর আমার মাছগুলোও শেষ, মানে সবজিটা রান্না শেষ। এদিকে আমি পোলাও বসানোর জন্য এই যে তেল বসাই দিছি না, পাত্র বসাই দিছি। পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের সাথে সাথে দেখতে পাচ্ছেন তেজপাতা, এলাচি, তারপর দারচিনি, সাথে কতগুলি কিশমিশ দিয়ে দিছি। তারপর দিয়ে দিচ্ছি পোলাও চাল ধুয়ে রাখা, সাথে আদা বাটা, রসুন বাটা আর একটু পরিমাণ জিরা বাটা দিয়ে দেবো। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো পোলাওর জন্য। আর এইদিকে এই যে মাংসটা হচ্ছে, এখনও হয় নাই। তারপর এইদিকে এই যে দেখেন আমার পোলাওটাও হয়ে গেছে, যেটা আপনাদের সাথে ফুল ফ্রি শেয়ার করতে পারিনি কারণ সময় নাই। তো এভাবে রান্না বাড়া শেষে আর হ্যাঁ, আমার শুধু মামা আসে নাই, কিন্তু সাথে আমার 2 খালাতো ভাই ছিল, 2 খালার 2 ছেলে ছিল আমার ছোট। তো ওরাও ছিল। আর এই তো ওদের এই যে লাঞ্চ হয়ে গেছে অলরেডি, খাবার দাবার শেষ পর্যায়ে ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি। লাস্ট পর্যায়ে যদি এই ফিনিশিংটা আসলে না দিই ভিডিওটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো এইভাবে খাবার দাবার শেষ পর্যায়ে ওরা ব্যাক করবে আবারও, মানে আজকে রাত থাকার জন্য কিন্তু ওরা আসে না নানু বাড়িতে, মামাও আসে না রাত থাকার জন্য, শুধু নানুকে একটু দেখার জন্য আসছিল। তো এই যে চলেও যাচ্ছে। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।